নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আজ চলে এলাম নর্থ সিকিম ভ্রমণের চতুর্থ পর্ব নিয়ে। এর আগে অলরেডি 3টে ভিডিও আমি এই চ্যানেলে অলরেডি পাবলিশ করে দিয়েছি। আপনারা যদি দেখে থাকেন তাহলে খুবই ভালো, আর যদি না দেখে থাকেন তাহলে উপরে দেওয়া আই বাটনে নয়তো ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে রাখলাম, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এই পর্বে আমরা গ্যাংটক থেকে লাচুং বাই রোড জার্নি কিভাবে করছি, রাস্তার কন্ডিশন কেমন, সবকিছু দেখানো হয়েছে। চলুন আগে ভিডিওটা দেখতে থাকুন। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সকাল সকাল খুব সুন্দর পেছনে ভিউটা, পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে, খুব ভালো লাগছে এই ভিউটা দেখতে। তবে আজকের মতো আজকে শেষ দিন, আমরা আজকে এখান থেকে বেরোচ্ছি লাচুংয়ের উদ্দেশ্যে। আমরা এখন বেরোবো লাচুংয়ের উদ্দেশ্যে। হ্যাঁ, অলরেডি 8টার কাছাকাছি বেজে গেল। তো আমরা ব্রেকফাস্ট করেই গাড়ি নিয়ে লাচুংয়ের জন্য বেরিয়ে যাব। এখন এই সময়তে গুরুদংমা, লাচেন এই রাস্তাগুলো পুরো বন্ধ হয়ে আছে। হ্যাঁ, তো সেই জন্য আমাদেরকে লাচুং যেতে হবে। লাচুং থেকে আমাদের ভিউ পয়েন্টগুলো দেখার আছে। তো আজকে আমরা লাচুং যাব। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে, গাড়ি চলে আসার সময় হয়ে গেছে, আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ি লাচুংয়ের উদ্দেশ্যে। আপনারাও আমাদের আজকে ব্লগটা দেখতে থাকুন। তাহলে বন্ধুগণ, আমরা আজকে লাচুংয়ের জন্য যাত্রা শুরু করে দিয়েছি। গাড়িতে সবাই বসে আছে, মুখটা দেখাও সবাই একবার করে। এই তো সবাই একদম রেডি। আর আমাদের জনি ভাই আমাদেরকে আজকে লাচুংয়ে পৌঁছাবে, দিয়ে 3টে পয়েন্ট দেখাবে। হ্যাঁ, ফের আমাদেরকে গ্যাংটকে নিয়ে আসবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। আমরা যাচ্ছি, রাস্তাঘাট কীরকম কী সব কিছুই এই ব্লগের মাধ্যমে জানতে পারবে। আমরা কোন হোটেলে আছি সব কিছুই জানাবো। এই জার্নিটা আমরাও ফার্স্ট টাইম আজকে লাচুং যাচ্ছি, তো আমরাও খুব এক্সাইটেড। তো চলো দেখতে থাকো। গ্যাংটক থেকে লাচুংয়ের ডিস্টেন্স হচ্ছে 115 কিলোমিটার মতো। এই ভিডিওতে আমরা গ্যাংটক থেকে লাচুং 115 কিলোমিটার বাই রোড কেমনভাবে গেলাম সেটা দেখানো হয়েছে। রোড কন্ডিশন আপনারা জানতে পারবেন, কতক্ষণ লাগলো সেটাও আপনারা জানতে পারবেন এই ভিডিওতে। তো এইখানে আমি কিছু জিনিস পয়েন্ট আউট করব। আগের বছর বন্যার জন্য লাচেনের রাস্তা ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাই লাচেন গুরুদংমার যাওয়া যাচ্ছে না। সেটা আমরাও যেতে পারলাম না। নর্থ সিকিম যাওয়ার জন্য আমাদের এটা প্ল্যান ছিল, বাট লাচেন আর গুরুদংমারের রাস্তা এখনো খোলা হয়নি, এখনো ঠিক হয়নি বলে ওইদিকে এখন ট্যুরিস্ট অ্যালাউ করছে না। তো আপনাদের কাছে অপশন একটাই, যে লাচুং যেতে হবে। তো লাচুংয়ের রাস্তাও বন্যার জন্য কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু যে লাচেনের রাস্তা যে খুব ভালো তা বলবো না, আর খুবও খারাপ তাও বলবো না, মাঝামাঝি পর্যায়ে আছে। কিছু জায়গা ভালো, কিছু জায়গা খারাপ। কিন্তু লাচুংয়ের রাস্তায় প্রচন্ড জ্যাম লাগছে। গ্যাংটক থেকে লাচুং যাবেন তো সাংকালান ব্রিজের আগে আপনাদেরকে দাঁড় করিয়ে দেবে, সমস্ত কিছু চেক করে তারপর একটা একটা করে গাড়ি ছাড়বে। আবার ওই দিক থেকে লাচুং থেকে গ্যাংটক আসার জন্য একটা চেকপোস্টের কাছে ওখানে গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে। তো যেহেতু মাঝের রাস্তাটা খুবই ছোট, তাই একটা সাইড করে ছাড়ছে। সাপোজ আপনি গ্যাংটক থেকে লাচুং যাচ্ছেন, তো হতে পারে আপনার কপাল ভালো থাকলে আপনি হয়তো আগে বেরিয়ে গেলেন, গ্যাংটক টু লাচুংটাই হয়তো আগে ছেড়ে দিল, এই দিক থেকে লাচুং যাওয়ার গাড়িগুলো আগে ছেড়ে দিল। আর তখন লাচুং থেকে যারা গ্যাংটক তাদেরকে একটা সাইডে দাঁড়িয়ে থাকতে হবে। এবার যদি আপনার কপাল খারাপ থাকে তাহলে হয়তো গ্যাংটক থেকে লাচুং যাওয়ার যে গাড়িগুলো তাদেরকে দাঁড় করিয়ে দিল, আর লাচুংয়ের থেকে গ্যাংটক যারা আছে তাদেরকে ছেড়ে দিল। তাহলে তখন আপনাদেরকে এই সাংকালান ব্রিজের এই পাহাড়ে দাঁড়িয়ে থাকতে হবে। তো সেখানে অনেকটা সময় নষ্ট হচ্ছে। তাই একটা অ্যাডভাইস করব, আপনারা যত পারবেন সকালে বেরোন। আমরা 8:30 9টার মধ্যে বেরিয়ে গেছিলাম, তো আমরা জ্যামটা পাইনি। জ্যামটা স্টার্ট হওয়ার আগেই আমরা ওই সাংকালান ব্রিজ বা ওই ছোট রোডটা আমরা পেরিয়ে আমরা চুংথাংয়ের কাছে পৌঁছে গেছিলাম। তো আমাদের ক্ষেত্রে সেই হেকটিকটা হয়নি। তাই আপনাদেরকে একটা মেন অ্যাডভাইস, লাচুং যদি যাওয়ার থাকে, গ্যাংটক থেকে যাচ্ছেন, এখন যেহেতু রাস্তা খারাপ প্লাস বর্ষাকাল, তো আপনারা আগের থেকে সময় হাতে নিয়ে বেরোবেন, তাহলে জ্যামটা যতটা পারবেন অ্যাভয়েড করবেন। এই লাচুংয়ের রাস্তায় জ্যাম এখন প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, প্রচুর ট্যুরিস্ট এই সময়তে যাচ্ছে, পিক সিজন চলছিল। আমরা যখন ঘুরতে গেছিলাম তখনকার এটা পরিস্থিতির কথা বলছি। আপনারা যখন ঘুরতে যাবেন হয়তো তার সেই পরিস্থিতিটা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে, রাস্তাঘাট আরও ভালো হয়ে যেতে পারে। তাহলে আপনারা আগের থেকে ইন্টারনেটে বা কারোর মাধ্যম দিয়ে খবরাখবর নিয়ে পরে আপনারা যেতে পারেন। আমরা গেছিলাম মে মাসে শেষ দিক করে, তো তখন বর্ষাকাল, অলরেডি বর্ষা চলে এসেছিল। তো সেই জন্য তখনকার এই পরিস্থিতির বিবরণ আমি দিলাম। আপনারা যখন যাবেন আপনারাও একটু নিজেদের থেকে খোঁজ খবর নিয়ে। বন্ধুগণ, অনেকটা উপরে উঠে গেছি।
এখান থেকে একদম নিচ অব্দি যা দেখা যাচ্ছে বহুত ডিপ, খুব সুন্দর রাস্তাঘাট, একদম পুরো সবুজ চারিদিকে। যদি নেক্সট আপনারা নর্থ সিকিমের প্ল্যান করেন, তো আমি একটা জিনিস সাজেস্ট করতে পারি আপনাদের সবাইকে, যে আপনারা আর কিছুদিন ওয়েট করে যান, এখন নর্থ সিকিমের জন্য যাবেন না। কারণ আমরা যখন গেছিলাম সেটা হচ্ছে 25শে মে 2024। সো 25শে মে এর সময়তে বর্ষা অলরেডি ঢুকে গেছিল, বৃষ্টি অলরেডি পাহাড়ে স্টার্ট হয়ে গেছিল, তো আর রাস্তাঘাট অতটা ভালো নয় বলে গ্যাংটক টু লাচেনের যে ডিস্টেন্সটা 115 কিলোমিটার, সেই জার্নিটা আমাদের কাছে একটু হেক্টিক হয়ে গেছিল। আবার নেক্সট দিন আমাদেরকে ভিউ পয়েন্ট সমস্ত কভার করে, 3টে ভিউ পয়েন্ট কভার করে আবার ব্যাক করারও কথা। তো সেই দিনেও আমাদের, তো 2 দিন পর পর লাগাতার 115 কিলোমিটার আপ ডাউন করাটা আমাদের একটু হেক্টিক হয়ে গেছিল। তো আপনারা কি করবেন, এখন যেহেতু লাচেন বন্ধ, লাচেন আমি যেটা খবর পেলাম যে নভেম্বর 2024 নভেম্বর থেকে লাচেনের রাস্তা ওপেন হতে পারে। তা আপনারা যেহেতু জানেন যে আগের বছর বন্যার জন্য লাচেন গুরুদঙ্গনের রাস্তা এখনো বন্ধ হয়ে আছে। তো এখন যদি কোনো নর্থ সিকিমে প্ল্যান করছেন, আপনারা এখন নর্থ সিকিমে প্ল্যান করবেন না, আপনারা অন্যদিকে ইস্ট সিকিম, সাউথ সিকিম অন্যদিকে প্ল্যান করে নিন, পেলিং টেলিং চলে যান। যখন লাচেন খুলবে তো আপনাদের আইটিনারিটা এইভাবে সেট করবেন যে গ্যাংটক থেকে লাচেন গেলেন, লাচেন থেকে আপনারা গুরুদংমার কালাপাত্থার দেখে সেই দিনে লাচেন টু লাচুং চলে গেলেন। লাচেন টু লাচুং এর যে ডিস্টেন্সটা সেটা মাত্র 33 কিলোমিটার, বেশি আপনাকে জার্নি করতে হচ্ছে না সেকেন্ড দিনে। তো আবার সেই দিনটা লাচুং এ স্টে করে তারপরের দিন লাচুং এর ভিউ পয়েন্ট গুলো দেখে আপনারা আবার গ্যাংটক ব্যাক করে আসতে পারেন। তো এইভাবে হলে আপনাদের যে শরীরের উপর যে হেক্টিকটা, জার্নির হেক্টিকটা, সেটা একটু কম পড়বে আর জার্নিটাও একটু ভালো হবে। আমাদের এই জায়গায় একটু প্ল্যানটাও ভুল হয়েছিল, আর আমাদের যে ট্রাভেল এজেন্ট ছিল সে এই জায়গা এইগুলো আমাদেরকে কোনো রকম অ্যাডভাইস করেনি। তো সেই জন্য আমাদের 2 দিন লাগাতার 115 কিলোমিটার আপ ডাউন জার্নি করাতে আমাদের একটু হেক্টিক হয়ে গেছিল। একটা ভিউ পয়েন্টে দেখে দাঁড়িয়ে গেলাম। ভিউ পয়েন্টটা দেখুন কি সুন্দর, এখান থেকে দারুণ ভ্যালিটা দেখা যাচ্ছে। ওহো হো, দারুণ দারুণ। পাহাড়ে যে কোনো সময়ে আপনি যান না কেন, আপনি যে কোনো সাইডেই দাঁড়ান, সেই জায়গাটাই একটা ভিউ পয়েন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে পাহাড়ের শৃঙ্গগুলো পরপর পরপর সেজে আছে, চারিদিকে সবুজের বাতাবরণ, সুন্দর একটা পলিউশন ফ্রি অক্সিজেন পাওয়া যাচ্ছে, এই ফিলিংটা পাহাড়ের সাইডে দাঁড়িয়ে পড়ে সত্যি খুব ভালো লাগে আমার, খুব মনোমুগ্ধকর ফিলিং। সেই ফিলিংটা নিতেই এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ এই ফিলিংটা নিলাম, তারপরে আবার আমরা লাচুং এর পথে অগ্রসর হলাম।
একদম ভালো না, পুরো ভাঙা চোড়া। রাস্তাঘাট ভালো হওয়া দরকার। এতটা ডিস্টেন্স আমরা যাচ্ছি, একদমই ড্রাইভার দাদা ভালো চালাচ্ছে, গাড়ির ভালো, কিন্তু রাস্তাঘাটের জন্য খুব জার্কিং হচ্ছে, রাস্তা ভালো হচ্ছে না। আর একটু রাস্তা ভালো তো অনেকটা রাস্তা খারাপ, এরকম চলছে। আমরা এখন বাটারফ্লাই ওয়াটারফলসে চলে এসেছি। এটা লাচুংয়ের পথেই আপনাদের বাটারফ্লাই ওয়াটারফলসটা পড়ে যাবে। চলুন দেখি বাটারফ্লাই ওয়াটারফলসটা কেমন। এই রাস্তাটা দিয়ে আমরা লাচুং যাব। আর এই হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফলস। এটা হচ্ছে তিনটেক ইস্ট সিকিম। তিনটেক ইস্ট সিকিমে আছি আমরা। বাটারফ্লাই ওয়াটারফলস বাটারফ্লাই ফলস দেখে পরে এরপরে আবার আমরা লাচুংয়ের পথে। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी तुमने उड़ना सिखाया। बहुत उम्मीद से मैंने पहला कदम बढ़ाया, मैं चलना चाहती थी
এটাই সেই জায়গা যে জায়গায় তিস্তার জল আগের বছর বর্ষার জন্য প্রচন্ড পরিমাণে বেড়ে গিয়ে প্রায় রাস্তাটাকে শেষ করে দিয়েছে। রাস্তাটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে রাস্তার কাজকর্ম চলছে। এটা আমি যতটুকু খবর পেয়েছি এবারে যখন ট্যুরে গেছিলাম, যে এটা নভেম্বর 2024-এর মধ্যে রাস্তার কাজ পুরোপুরি ঠিক হয়ে আবার এটা লাচেং আর গুরুদংমারের রাস্তা তাড়াতাড়ি ওপেন হয়ে যাবে। হ্যাঁ, ভিডিওটা অনেকটা লেন্থটা অনেকটা বড় হয়ে গেছে, 38 মিনিটের মতো ভিডিওটা হয়ে গেছে। কারণ এই ভিডিওতে আমি গ্যাংটক টু লাচুং এর রোড কন্ডিশনটা পুরোটা দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি আমি দেখানোর চেষ্টা করেছি, তাই এই ভিডিওটা 38 মিনিটের মতো হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনারা দেখেন তাহলে রিসেন্ট টাইমে যদি কেউ যান তাহলে এই ভিডিওটা আপনাদেরকে অনেকটা সাহায্য করবে রোড কন্ডিশনটা জানার জন্য, যেটা আমি আগেও বলেছি। হ্যাঁ, তো আগে দেখতে থাকুন, যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ইনস্টাগ্রাম ফেসবুকে আমাকে ফলো করতে ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমার কাছে অনেক বড় আশীর্বাদ। আমরা এখন সাংকালানে, এখানে একবার পারমিট দেখলো, পারমিট দেখে পরে আমরা যে লাচুং যাচ্ছি তার পারমিট বানিয়ে নিয়েছে আমাদের ড্রাইভার দাদা। তারপর আমরা এখানে প্রাইভেট একবার পারমিট এখানে দেখালাম, দিয়ে এই ব্রিজটা ক্রস করে যেতে হবে। গ্যাংটক থেকে লাচুং যাওয়ার পথে আপনাদেরকে আগেই আমি যে জ্যামের কথাটা বললাম, যে যে জায়গা থেকে জ্যামটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে এই জায়গাটা সাংকালান ব্রিজ। এই সাংকালান ব্রিজ থেকে এখন জ্যামটা শুরু হচ্ছে। এটা রিসেন্ট টাইমের খবর, আমি যেহেতু মে মাসের শেষ দিয়ে গেছিলাম সেই সময়কার খবর। যখন আপনারা যাবেন তখন আপনারা আপনাদের মতো খোঁজ খবর লাগাতে পারেন। হ্যাঁ, তখনকার পরিস্থিতি হয়তো অন্য, এখন যেটা আমি দেখেছি সেটা হয়তো নাও হতে পারে, তাই আপনারা ডাবল কনফার্মেশন, শিওর কনফার্মেশন নিয়ে যাবেন। তো এই সাংকালান ব্রিজে এখানে একবার পারমিটটা দেখবে। লাচুং এর যাওয়ার জন্য যে পারমিট লাগবে সেগুলো আপনাদের কিছুই চিন্তা করার দরকার নেই, যে ড্রাইভার সেই বানিয়ে দেবে, পারমিট নিয়ে আপনাদের কোনো টেনশন নেই। আর এইখান থেকে আমরা যেহেতু বললাম যে আমরা সকালেই বেরিয়ে গেছি, আমরা 8:30টার মধ্যে বেরিয়ে গেছিলাম, 8:30 9টার মধ্যে, তো আমরা খুব তাড়াতাড়ি এই জায়গায় পৌঁছে যাতে এই সময়তে জ্যামটা কম ছিল। এরপরে যারা এসেছে মোটামুটি 12টা 1টা 2টোর দিক করে, তারা সেই সময় এই জায়গা থেকে জ্যাম পাবে। এই জায়গা থেকে এই ব্রিজটা পেরোনোর পর থেকেই রাস্তাটা ছোট হচ্ছে, যেটা আপনারা আগে ভিডিওতে দেখতে পাবেন। সুসাইড পয়েন্টটাও এক জায়গায়। তারপরে চুংথাং এর কাছে গিয়ে পরে ওই জায়গাতে আবার একটা ব্যারিকেড দিয়ে পরে ব্লক করে দেওয়া হচ্ছে, যেসব গাড়িগুলো লাচুং থেকে গ্যাংটকের পথে আসছে। আগে যদি গ্যাংটক থেকে লাচুং এর গাড়ি যদি ছাড়া হয় তখন ওইদিকে চুংথাং এর কাছে আপনাদের লাচুং থেকে গ্যাংটকে আসার গাড়িগুলোকে থামিয়ে দেওয়া হবে, যাতে এখানকার গাড়িগুলো আগে পাস করে। আবার যখন লাচুং থেকে গ্যাংটকের আসার গাড়িগুলো যেগুলো পাস করবে, তখন এইদিকে গ্যাংটক থেকে লাচুং যাওয়ার গাড়িগুলোকে এই সাংকালান ব্রিজের কাছে থামিয়ে দেওয়া হচ্ছে, যাতে ওইদিকে গাড়িগুলো আগে পাস করে যায়। কারণ রাস্তাটা প্রচন্ড ছোট, আপনারা আগে ভিডিওতে দেখুন রাস্তাটা কতটা ছোট, আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন।
এত ট্যুরিজম আসে, লাচেন লাচুং গুরুদংমার সব জায়গায় মানুষ এত ঘুরতে আসে, এত টাকা দেয়া ঢোকে এখানে সরকারের কাছে, সব সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। রাস্তা আরও ভালো হওয়া উচিত। আমাদের মানে যতটা জার্নিতে অনেক অনেক রাস্তা খারাপ, যেখানে এত বড় রাস্তা, মানে একদম রাস্তা ক্লিন হওয়া উচিত, ভালো পরিষ্কার রাস্তা হওয়া উচিত, সেখানে এরকম রাস্তা দেখুন, সবাই দেখুক রাস্তাটা। গাড়ি এত হিলছে যে মোবাইলকেও স্টেবল ভাবে ধরা যাচ্ছে না। রাস্তা খারাপ, রাস্তা ছোট, রাস্তাকে একটু হলেও বড় করেনি, এগুলো দেখা দরকার। ট্যুরিজম আমাদের সিকিমের মেন জিনিস, মেন ইন্ডাস্ট্রি হচ্ছে ট্যুরিজম। সেখানে একটু তো ইনফ্রাস্ট্রাকচার আরও ভালো করতে হবে, তাহলে তো আরও ট্যুরিস্ট আসবে, আরও পয়সা গভর্নমেন্টের হাতে যাবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাকেই বলে সুসাইড পয়েন্ট। এই রাস্তাটা খুবই ন্যারো, তো সামনাসামনি আরেকটা গাড়ি যদি চলে আসে তখন দুটো গাড়ি পাশাপাশি পেরোনো খুব মুশকিল। মেন এই জায়গাটার জন্যই জ্যামটা লাগছে, যেটা সাংকালান ব্রিজ আর চুংথাংয়ের মাঝখানে যেখানে গাড়িগুলোকে আটকে দেওয়া হচ্ছে, মেন এই জায়গাটা পেরোনোর জন্যই জ্যামটা লাগছে। ওইদিকে গাড়িগুলোকে চুংথাংয়ের কাছে গাড়িগুলোকে আটকে দিচ্ছে, সাংকালানের কাছে আটকে দিচ্ছে, যাতে এক সাইডের গাড়ি একটা টাইমে পেরোতে পারে। এই রোডটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে অন্যদিকে লাচুং যাওয়া রোড তৈরি হচ্ছে, হয়তো নভেম্বরের পর আপনারা যারা যাবেন তারা হয়তো ওই ভালো রোডটা পেতে পারেন। তো এই রোডটা মেন প্রবলেম হচ্ছে এই রোডটাতে, যার জন্য এত জ্যাম লাগছে, সিঙ্গেল রোড গাড়ি পেরোচ্ছে। এই চেকপোস্টে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আরেকবার পারমিটটা চেক করবে পুলিশ। আর এইখানে যদি আপনাদের সাথে কোনো প্লাস্টিকের বোতল থাকে সেইগুলো এখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে দেবেন, পাহাড়ের যেখানে সেখানে ফেলে দেবেন না। পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরও, তো সেই দায়িত্বটা আমরা মানুষ হিসেবে পালন করা উচিত। এখানে এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এগুলো সব লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা যেহেতু গ্যাংটক থেকে লাচুং এর উদ্দেশ্যে যাচ্ছি, তো আমাদের ওই রোডটা আগে ছেড়ে দেওয়া হয়েছে বলেই এরা এখন লাইনে দাঁড়িয়ে আছে। যেই আমাদের ওই দিকের গাড়িগুলো সমস্ত গ্যাংটক থেকে লাচুং এর রাস্তাটা মানে ওই সুসাইড পয়েন্টটা পেরিয়ে যাবে, তখন এই লাচুং থেকে গ্যাংটকের জন্য যেসব গাড়িগুলো লাইনে এখন দাঁড়িয়ে আছে তাদেরকে একটা একটা করে ছাড়া হবে, একটা করে না, পুরো লাইনটাকেই একসাথে ছেড়ে দেবে। ওই রাস্তাটা এতটাই ছোট, সামনাসামনি যেন দুটো গাড়ি না আসে, তাই এখন এরকম সিচুয়েশন হয়ে আছে। এটা এখন রিসেন্ট টাইমের সিচুয়েশন। পরবর্তীকালে অন্যদিকে রাস্তা লাচেনের জন্য ভালো রাস্তা তৈরি হচ্ছে। আমি যেটুকু খবর পেয়েছিলাম যে নভেম্বরের মধ্যে রাস্তা নাকি রেডি হয়ে যাবে, লাচেন আর গুরুদংমারও সবকিছু খুলে যাবে। তো আপনারা যদি রিসেন্ট টাইমে যাচ্ছেন তাহলে এই ভিডিওটাকে ফলো করে যেতে পারেন, তাহলে রাস্তাঘাট এরকম জ্যাম থাকবে। তো আপনাদেরকে অ্যাডভাইস যে সকাল সকাল বেরোবেন, যেরকম আমরা সকাল সকাল বেরোনোতে আমাদেরকে দাঁড়াতে হয়নি, জ্যামে ফাঁসতে হয়নি, আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। তো আপনারা সেই হিসেবে প্ল্যান করেন। আর যখন যদি লেটের দিকে যাচ্ছেন, নভেম্বরের পরে যাচ্ছেন, তাহলে আপনারা একটু ইন্টারনেটে খবর টবর নিয়ে নেবেন, কারোর মাধ্যমে খবর নিয়ে পড়ে রিসেন্ট কন্ডিশনের উপর আপনারা নিজেদের প্ল্যান বানাতে পারেন। ঠিক আছে, এই ভিডিওটা শুধুমাত্র মে মাসে আমরা গেছিলাম, তো সেই সময়কার ভিডিও। তো এর পরের সিচুয়েশনটা ব্যাপারে আমার সেরকম কিছু অভিজ্ঞতা নেই। এখন তাহলে আমরা চুংথাংয়ের কাছাকাছি চলে এসেছি। চুংথাংয়ের আগে একটা জায়গায় ভিউ পয়েন্ট টাইপের আছে, ওখানে দোকান আছে। এই যে পিছনে এই দোকানটা দেখতে পাচ্ছেন, এখানে একটু টিফিন করে আবার আগের দিকে যাব। ঠিক আছে, এখান থেকে তিস্তার খুব সুন্দর একটা ভিউ পাবো। এই যে আমাদের তিস্তা নদী, এইদিকে
চুংথাংয়ের দিকে লাচুংয়ের দিকে রাস্তা, এই দিকে গ্যাংটকের রাস্তা। আমরা একটু টিফিন করে নিলাম, এরপর আবার যাব চুংথাং। চুংথাং থেকে লাচুং বলছে এক ঘন্টার মতো লাগবে। আর তো এখন বাজে 3:40, 5টার মধ্যে আশা করি পৌঁছে যাব। পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখাবো ওইখানে কীরকম কোন হোটেলে আছি, সব ডিটেলস দিয়ে দেবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবেন, আর ইনস্টাগ্রামে আমাকে ফলো করে নেবেন। হ্যাঁ, চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।
অফিসিয়ালি লাচুংয়ে ঢুকে গেছি এবারে, আর হোটেল কিছুক্ষণই তারপর আপনাদের দেখাবো। কিন্তু এখানেও বৃষ্টি। কালকে গ্যাংটকে সাইট সিইং করলাম বৃষ্টিতে, লাচুংয়ে ঢুকলাম, লাচুংয়েও বৃষ্টি। এই সময় এলে বৃষ্টি পাচ্ছি খালি। বন্ধুগণ, তাহলে 9200 ফিট উঁচুতে আমরা চলে এসেছি। সেটার জায়গাটার নাম হচ্ছে লাচুং। লাচুংয়ে এসে পরে আমরা এখন হোটেলের সামনে চলে এসেছি, পৌঁছে গেছি হোটেলে। এবার আমরা হোটেলে ঢুকবো জিনিসপত্র নিয়ে, ঠিক আছে? এটা দেখায় যে হোটেলের সামনে কীরকম লাগছে দেখুন, এই বড় পাহাড়, পুরো বৃষ্টি হচ্ছে। আর এখন এইখানটা এটা হচ্ছে আর্মি ক্যাম্প, পুরো আর্মি ক্যাম্পের পুরো সেট আপ আছে আর্মিদের, হ্যাঁ, হোটেলের সামনে পুরো। আর এই আমাদের হোটেল, এইটা আমাদের হোটেল। এই যে এই রুমটায় যেখানে এখন এই যে ঢুকছে, অনেকে ঢুকছে, তো এই রুমে আমাদের ঢুকতে হবে। চলুন আপনাদেরকে রুমটাও দেখাচ্ছি। এই যে এটা ব্যালকনি, এখান থেকে পুরো আর্মিদের সেট আপটা আছে। আর এই বড় পাহাড়, আর দুটো এরকম রুম নিয়েছি। এই যে সামনে ওয়েলকাম করছে আমাদের একমাত্র শালি, সবাইকে দেখাচ্ছে। এই দেখো, এটা একটা রুম, দুটো বড় বড় বেড, ঠান্ডাটা একটু আছে। আর মেন হচ্ছে এই যে আলমারি আছে, ঠিক আছে, দুটো বড় বড় বেড, একটা টেবিল। ঠান্ডা কেমন? আর সবচেয়ে ভালো হচ্ছে এই জানলার থেকে ভিউটা, পুরো ব্রেথটেকিং ভিউ, সত্যি দারুণ। পাহাড়গুলো এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই, দারুণ লাগছে, দারুণ। বৃষ্টিটার জন্য একটু মাটি করে দিচ্ছে অনেকটাই, রোদ উজ্জ্বল থাকলে দারুণ লাগতো ভিউটা। আর এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, হ্যাঁ, খুব সুন্দর। সবচেয়ে দারুণ হচ্ছে এই ভিউটা, ভিউটা দারুণ, খুব সুন্দর ভিউ, খুব সুন্দর ভিউ। রোদ থাকলে আরও ভালো লাগতো। আর এই হচ্ছে আমাদের সেকেন্ড রুম, এটাতেও একটা ডবল বেড আর এই একটা সিঙ্গেল বেড আছে, ঠিক আছে। আর এই আলমারি, এই চেয়ার টেবিল, একটা এক্সট্রা গাদ্দাও দেওয়া আছে। আর এই হচ্ছে বাথরুম, এই হচ্ছে বাথরুম। বাথরুমও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে, গিজার ফিজার সবই আছে, হ্যাঁ। এখানের ভিউ সেরকম এটাতে সেরকম ভিউ নেই। এইদিকে যে এইদিকে ভিউটা আছে, তো এইদিকে জানলা নেই, এইদিকে জানলা নেই, জানলাটা এইদিকে, সেটা আবার মানে আলমারিতে কভার হয়ে গেছে। তো সেই জন্য এই রুমে অতটা ভিউ নেই, ভিউ আমাদের ওই রুমটাতেই আছে। আমরা একটা দিনের জন্য আছি, আজকে এখানে থাকবো, কালকে 0 পয়েন্ট ইয়ামদা ভ্যালি আর কাটাও দেখে ব্যাক টু গ্যাংটক করে নেবো, ঠিক আছে। এবার দেখি কিছু, তো এখন বাজছে মোটামুটি 5:40, আমরা 5:20 নাগাদ ঢুকে গেছি। এবার একটু স্ন্যাক্স কিছু খাই, ভাবলাম লাচুংটা একটু ঘুরে দেখবো, তো যে জায়গাটা একটু এক্সপ্লোর করব। কিন্তু বৃষ্টির জন্য আমরা জায়গাটা এক্সপ্লোর করাও খুব মুশকিল, যদি বৃষ্টিটা থেমে যায় তাহলে একটু বেরোবো। দেখি এখন আগে কি হয়, রাত অবধি আপনারা দেখুন। যদি এত দূর অবধি ভিডিওটা দেখে থাকেন, আপনারা লাইক করে নেবেন, আর আমার ইনস্টাগ্রামের চ্যানেলটা ফলো করে নেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অন্তত করে নেবেন। আমরা যখনই কোথাও ঘুরতে যাই তখনই আমি ব্লগ বানাই, ব্লগ বানিয়ে এই চ্যানেলেই দিই। ইনস্টাগ্রামেও আমি ফটো ভিডিও সবই আপলোড করি, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও আমি সমস্ত কিছু আপলোড করি। আপনারা ওগুলো সাপোর্ট করতে চাইলে ওগুলো একটু লাইক করে ভিডিও সাবস্ক্রাইব করে নেবেন, ফলো করে নেবেন, ঠিক আছে। তাহলে এই পর্বটা এখানেই শেষ করলাম। এর পরের পর্বে আমরা লাচুং থেকে কোন কোন সাইট সিইং গুলো দেখলাম সেগুলো আপনারা দেখতে পাবেন। তো আপনাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন।